के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत रामका। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জানো মুত্তাকি হতে পারো, হতে পারলে লাভ কি জানো? দুনিয়াতে পুরস্কার পাবা 6টা, আখিরাতে পাবা 2টা। দুনিয়ায় কয়টা, আখিরাতে কয়টা? টোটাল কত? 8টা। বাবা যদি তাকওয়া অর্জন করতে পারো, আখিরাতের 2 পুরস্কারের প্রথমটা হলো বিনা হিসাবে পাবা জান্নাত, দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট পাবা আল্লাহর সাথে মুলাকাত। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, তাকওয়ার সাথে রোজার সাথে একটা কঠিন সম্পর্ক। রোজা বান্দা রোজা মানি ছেড়ে দাও, তাকওয়া মানিও ছেড়ে দাও। রোজা ছেড়ে দাও মানি পানাহার ছেড়ে দাও, স্ত্রীর সাথে সম্পর্কের কিছুটা ভাটা ঘটায় দাও, তাকওয়া মানি গুনাহ ছেড়ে দাও। রোজা মানি বাঁচো, তাকওয়া মানি নিজেকে বাঁচাও, তাকওয়া মানি গুনাহ থেকে বাঁচাও। রোজা মানি পানাহার থেকে নিজেরে বাঁচাও, চোখটারে গুনাহ থেকে বাঁচাও, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখো। তাকওয়া মানিও নিজে গুনাহ থেকে বিরত থাকো। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না। তাকওয়া হলো বান্দা গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর অবৈধ নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে তুমি মানুষের মধ্যে প্রিয় হয়ে যাবা। তাকওয়া মানে আল্লাহর ভয়, ভয়ের বাণী হলো আল্লাহর ভয়, গুনাহ ছাড়ো। আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই বলবে আমরা আপনাদের হুজুরদের থেকে ভয় বেশি করি, সবাই বলবে। অথচ এখানে বহু আশিকের রাসূল আছে আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও পড়ে নাই, এরপরও চাপাবাজি করে বলে নামাজ না পড়লো ঈমান তাজা। খুব খুশি লাগতেছে না? আকাম কইরা খুব আরাম লাগতেছে না? আমাকে বরিশালে কয় এমনি চোরের চুরি আরো সিনা জুরি, এমনি চুরি করে আবার বাহাদুরিও করে। পৃথিবীতে নিকৃষ্ট বড় চোর নবী কয় নামাজ চোর, আর হে কয় আমার ঈমান তাজা। নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও মুমিন, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় কাকে বলে? মা বাবারে সন্তান ভয় করে, অন্যায় করে না। শিক্ষকের ছাত্র যদি ভয় করে, শিক্ষকের সামনে অপরাধ করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা কখনো গুনার কাছেও যাবে না। আমার নবীকে পর্যন্ত আল্লাহ বলেন, ও নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। তাকওয়ার এত দাম, দুনিয়াতে 6টা পুরস্কার পাবে যারা তাকওয়া অর্জন করবে, অর্থাৎ গুনাহ মুক্ত হয়ে যাবে। ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। এর নাম তাকওয়া। রমজানের রোজার দ্বারা বান্দা তাকওয়া অর্জন করো। তাকওয়া, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবী বলেন তাকওয়া হলো অন্তরে থাকার জিনিস, এটা ধরাও যায় না, দেখাও যায় না। রোজার সাথে তাকওয়ার গভীর সম্পর্ক। একজনে নামাজ পড়ে দেখা যায়নি,
কথা বল না কেন? দেখা যায় না? একজনে তেলাওয়াত করে দেখা যায়, দেখা যায়নি? একজনে যাকাত দিতেছে দেখা যায়, দেখা যায় না মানে দেখাইয়া দেয়, ঠিক নেই? আমি যাকাত দিতেছি, আইও লাইনে দাঁড়াও গরিবের গোষ্ঠী, পাড়া খাইয়া মরো। আর যাকাতের কাপড় বাইর হইছে আলাদা, পৃথিবীর নিকৃষ্টতম থার্ড ক্লাসের কাপড় হলো যাকাতের কাপড়। দোকানে লেখা যাকাতের কাপড় পাওয়া যায়। আল্লাহ, তো যাকাত দিলেও দেখা যায়, একজনে হজ করে দেখা যায়নি? দেখা যায়। রোজাদারের রোজাটা দেখা যায়নি? দেখা যায়। একজনে বলবে আমারে দেখছেননি, বুঝেননি আমি রোজাদার। বুঝবো কেমনি? তুমি ঘুমের ভিতরে খাইয়া লাইলে, পর্দার ভিতরে 3 প্লেট খাইয়া পেটটা নাদুস নুদুস বানায় আসছো, কেমনি বুঝি তুমি রোজাদার? এটা দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। এর মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো। আসরের নামাজের পরে কি পরিমাণ ক্ষুধা পেটে, মনে চায় এখন যদি 3 লিটার পানি পাইতাম, ফ্রিজের এক টানে পান করতাম। কয় রুমের ভিতরে ঢোক, ফ্রিজে পানি আছে, দরজা লাগায় টান মার, কেউ দেখবে না। বান্দায়ের পরও টান মারবেনি। কার ভয়? আল্লাহর ভয়। এটা অন্য কোন ইবাদতের মাধ্যমে আমলের দ্বারা এত সহজ না, রোজার দ্বারা যত সহজ। ইফতারি দিছে 10 জনা, আজানের বাকি 10 মিনিট, এক রোজাদারের ফেডের ভিতরে যে টান মারছে, মেজাজ গরম হয়ে গেছে। 10 জনারে যা দিছে তো আমার একার লাগবে, কি দিছে? এত না দাওয়াত দিলেই ভালো হইতো। কিন্তু আমার আল্লাহর কুদরত, দোয়াটা পড়ে বিসমিল্লাহ কয়ে যখন শরবতের গ্লাসটা টান মারছে, পেটের ক্ষুধা শেষ। এখন নিজের প্লেটের খানা নিজে শেষ করতে পারে না। কার কুদরত? আর যেটি রোজা রায় না, এটি খাইতেছে। ইমাম সাহেব নামাজ পড়ে দেখে এখনো খায়। নামাজ পড়লি না, আব্বাও পড়ে না, আমিও পড়ি না। রোজা জীবনেও রোজা রাখি নাই, আব্বারও দেখি না রোজা রাখতে, আমরাও রাখি না। তো ইফতারি কেন খাও? বলে কিয়ামতের দিন নাকি আল্লাহ বড় রাগ নিয়ে কথা বলবে। আল্লাহ এত রাগান্বিত হয়ে যদি বলে, এই বেঈমান রোজা রাখছুনি, না পারি না রাখতে রে মালিক, সময় পাই নাই, নামাজ পড়ছো পারি নাই, ইফতারিটাও কি খাইতে পারো নাই। এবার যদি সিগন্যালটা দিয়েই দিতে পারি, হ্যাঁ আল্লাহ এটার একটা জনমের মতো খাইছি নামাজ বাদ দিয়া, আল্লাহ যদি ধাক্কা দিয়ে কাটিরে জান্নাতে ফালায় দেয়, এক ধাক্কায় চলে যাব। ভালো করে মনে রাখবেন, জেনে শুনে বেরোজাদারকে ইফতারি করাইলে গুনাহ হবে, এটা মনে রাখবেন। আপনি জানেন এই লোকটা রোজা রাখে না, তার ইফতারি খাওয়ানো কি? আর রোজাদারের খাওয়াইবেন কলিজা দিয়া, দেখবেন যে বরকত কারে কয়, বুঝেন না? রমজান বরকত কেমন, যে হিন্দু বলেন, বৌদ্ধরা বলেন, যে কোনো লাইনে এই রমজান মাসে 12-11 মাসে যা না লাভবান হয়, 1 মাসে তার থেকে বেশি হয়। দুনিয়ার লাইনে সবাই লাভবান রমজানে, আখিরাতের লাইনে কেন লাভবান হবে না মুমিন? রমজান পাইছো, আগামী রমজান পাইবা কিনা জানা নাই, এই জন্য আমল কমায় না, বরং বাড়াইয়া দিও। তারাবি কমায় না, মাজা ব্যথা থাকলে আগের থেকে ঔষধ খাও, তারপরও 8 কইরো না, 20-এর কাতারে যাইও। তবে ঝগড়া চাকরি নাই, কোনো তর্ক নাই। যে 8 রাকাত পড়বে পড়বে, যে 20 রাকাত পড়বে পড়বে। তবে যারা 8 রাকাত পড়বেন, 20 রাকাতের ভিতরে যদি ঢুকেই পড়েন, বারান্দায় দাঁড়াইবেন, ভিতরে ঢুকবেন না। কারণ 8-এর পরে একটা মাস্তানি ভাব নিয়ে বের হবেন, অন্য মুসল্লিদের ইবাদতের কষ্ট চলে আসবে না, এমনটা করবেন না। যদি 8-এর বেশি না পড়েন, আপনি মাজার সমস্যা থাকলে বারান্দায় খাড়ায় পেছন থেকে আসতে চলে যাবেন। আর যারা 20 রাকাত পড়বেন, আপনারাও তাদের খারাপ ভাববেন না। তবে তারা যদি আপনার আপন হয়, যদি বারবার বলে তুমি 20 পড়ো কেন, 8 কেন পড়ো না, যদি দেখেন এখন ওর সাথে তর্ক যাবে না, তর্ক করবেন না। বলবেন তোমার একটা সান্ত্বনার জবাব দেই, শুনো, তোমার কথা আমি মেনে নিলাম, তারপরও তুমি আমার সালামটা লইও।
কারণ আমি 20 পড়ার কারণে তুমি সালাম দাও না, আমি দিলেও তুমি সালাম নাও না, এমন কেন? আজকে থেকে সালামটা ঠিক মতো লইও, তোমার কথাই মেনে নিলাম। আমি তারাবি 8 রাকাতই পড়ুম, তারপরও আমি তোমার সাথে একসাথে চলতে চাই, ঝগড়া করতে চাই না। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কালেমা এক, কোরআন এক, হাদিস এক, ধর্ম এক, কালেমা এক, অতএব তর্ক জড়াইতে চাই না। তোমার কথাই মেনে 8 রাকাত আমি পড়বো তারাবি, বাকি 12 রাকাত আমি ছাড়বো না, নফল হিসাবে আমি পড়ে নিব। তারপর আমার 20 রাকাত থাকবেই, আমি 20-এর নিচে ছাড়বো না ইনশাআল্লাহ। মানলাম, তোমার কথা মাইনে আমি 8 রাকাতই তারাবির মধ্যে রাখলাম, আর বাকি 12 রাকাত নফল হিসাবে আমি একসাথে পড়ে নিলাম। যাও, তারপরও তর্ক জড়ায়ও না। রমজান এমন বরকতের মাস, দুনিয়ার লাইনেও বরকত, আখিরাতের লাইনেও বরকত। আমি যদি আপনাদের কাউকে বলি, কোন ব্যবসায়ীকে, এই লালমাই এলাকা, বাগমারার এলাকার মানুষেরা, আমি প্রতিদিন আপনাকে 1000 টাকা দিব, তাহাজ্জুদ পড়বেন, 11 মাসে বলবে হুজুর আমি আপনার উল্টা টাকা দিব, আমারটা আপনি পড়েন। কিন্তু রমজান এমন এক বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালি জনমের মতো খাইতে থাকে, আজান হইছে আর পরও খায়। কয় আজান হইলে কি হইব, রাত্র তো এখনো কালো। কার 2 লোকমা, কানার খাইও না, কটা পানি দিয়ে গেলাম, খাই খা ট্যাবলেটটা দে, এরপরে বিড়ি করে কয় একটা বিড়ি, পান করে কয় একটা পান দে। খাইতে খাইতে এত খাওয়া খাইছে সাহারি, এবার আর পাশে মসজিদ যাওয়ার কায়দা নেই। এইবার ইমাম সাহেবের ফোন দিয়ে কয় হুজুর আসার তো কায়দা নাই, যেই পরিমাণ গাদাইছি, বাসায় বইয়া নামাজ দাঁড়ানোর কায়দা নাই, বড় কায়দা নাই, হুইয়া হুইয়া পড়া যায় বলে। এরে আল্লাহর বান্দা, এই সুযোগ আর তোমার কপালে আগামী রমজানে আসবে কিনা জানা নাই। তাহাজ্জুদ কমপক্ষে 2 রাকাত পড়িও, ফরজের পরে আল্লাহর কাছে সবথেকে দামি নামাজ তাহাজ্জুদ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সিয়াম সাধনা, সাধনা সিয়াম সাধনা কয়, বুঝো সিয়াম সাধনা কি? 1 মাসের সাধনা দিয়ে 11 মাস টাইট করো। কয় কেমনে? কয় 1 মাসের সাধনা দিয়ে 11 মাস কেমনে টাইট করবা জানুনি? সামনে তোমার ইফতারি রেডি, সব হালাল, তুমি খাও না, তোমারে বললো খাও না, তোমারে কসম খায়া দিল পানি পান করবা না, কেন? বলে পানি হারাম। কয় না, সব হালাল, খাও না কেন? আল্লাহর বিধানে এখন জায়েজ নাই, ইফতারির টাইম হবে, সূর্য ডুবে যাবে, তখন এটা আমার জন্য হালাল। 11 মাস এই ট্রেনিং দিতে থাকো, খানা আসছে, পেটেও ক্ষুধা আছে, এরপরও খাইবা না, আগে চিন্তা করবা রোজার মতো, খানাও সামনে, পেটেও ক্ষুধা, খায় না কেন? আজান হয় নাই, সন্ধ্যা হয় নাই, সূর্য ডুবে নাই। 11 মাসেও ট্রেনিং রেডি রাখবা, খানা আসছে, ক্ষুধা আছে, খাওয়ার আগে চিন্তা করবা আল্লাহর বিধানে হালাল নাকি খানাটা হারাম। এই চিন্তা যদি মুমিনেরা করতা, মদের বোতল নিয়ে দৌড়াইতে পারতা না। অন্যের হক নষ্ট করতে পারতা না রে বাবা। ও ধনীরা, রোজা রাইখা একটু ট্রেনিং দাও। গরিবেরা 12 মাস না খাইয়া কষ্ট করে, তুমি 1 রোজায় না খাইয়া কষ্ট কেমন একটু বুঝা বুঝা গরিবের হক আদায় করো। গরিবের উপরে জুলুম করবা না। রোজা রাইখা গরিবের ক্ষুধার কষ্ট কেমন দেখো। আমার মায়ার নবী আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ গরিবী হালাতে আমারে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমারে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে আমার হাসর করাইও রে আল্লাহ। ও গরিবের হক আদায় করার জন্য বড় লোকেরা তোমাদের জন্য এটা একটা শিক্ষা, সাধনা। গরিবেরা কত কষ্ট করে জীবন চালায়। ও আল্লাহর বান্দারা, এই সিয়াম সাধনা দিয়ে 11 মাস টাইট করো। ও আল্লাহর বান্দারা, রমজানের রোজার মাধ্যমে নিজেকে পবিত্র বানাও, আত্মাটারে পবিত্র বানাও। রোজা শুধু শরীরের, আরে সওয়াব শুধু তাই না, এটা শরীরের জন্য মহা ঔষধ। তুমি রোজাটারে রোগের কারণ বানাইলে কেন? তুমি রোজাটাকে রোগের ঔষধ বানাইতে পারো না?
যে আল্লাহ আমি রোজা রাখবই, তুমি আমার এই রোজার বরকতে আমার রোগ থেকে আমাকে পরিপূর্ণ মুক্ত করো, কোন রোগ যেন না থাকে। রোজাই হলো আমার ঔষধ। আমার রোগের ঔষধ কি? রোজা। আমার গ্যাস্ট্রিকের ঔষধ রোজা। আমি রোজা রাখবই, আল্লাহর কাছে ডাকটা কবুল হয়ে গেলে তুমি সফল। আগের থেকেই যদি চিন্তা করো রাখবো না, তাহলে উপায় কি তোমার এনে? অথচ 6 বছর বয়স থেকে রোজা রাখা শুরু করলাম। আল্লাহর হাজার শুকর, আমার 6 বছরের মেয়েটাও রোজা ভাঙে না। এক রাত্র না উঠাইলে রাগ করে খায় না, না খায় রোজা রাখে। গাছ ভালো হলে ফল ভালো হবে, তাই তো। ও যুবক বাবারা, ফরজ হুকুম রোজা। আর রোজার পুরস্কার নিয়ে যদি আমি সারাটা রাত বয়ান করি, শেষ হবে না। রোজা কত দামি। আল্লাহ কয় আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমার, এটা আমার জন্য। নামাজ পড়ছো, ফেরেশতারে মাঝখানে বলছি পুরস্কারটা আমার বান্দারে দিয়া দাও। রোজা রাখবি, এই পুরস্কার ফেরেশতার হাতে দেই নাই, আমি আল্লাহ রেডি রাখছি। কোটি 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 মানুষের সামনে হাসরের ময়দানে আমি নিজের হাতে তোমার কাছে পুরস্কার দিয়ে দিব। এক জবাব। আর এক জবাব হলো, আমি রোজাদারের জন্য আমি আল্লাহ তার হইয়া যাব। আমি তার হয়ে যাব। কোন রোজাদার? যে রোজাও রাখে, ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, তাস খেলে, ঝগড়া করে, গালাগালি করে, বউ মারে। রোজা রাখছে তো মেজাজ 90-এর উপরে। ইফতারির সময় আরে বাপরে বাপ, কি যে হুলুস্তুর ঘরের ভিতরে, মহিলার ব্যস্ত বানায় দিছে। এদিকে যে একটু দোয়া দায়ী করবে ইফতারির সময়, দোয়া কবুল হবেই তো কপাল পোড়া। ওই ইফতারি নিয়া দুনিয়ার কাবজাব। এই বেসন কমইল কেন, নুন কমইল কেন, শরবতে চিনি নাই কেন, এটা কাবজাব শুরু করতে করতে এদিক দিয়ে যে আজান দিছে এটা টেরই পায় না। 3 মিনিট পরে কয় কেউ আমরা যে ইফতারি খাই নাকি আজান দেবে না? তো ঘড়ির দিকে তাই দেয়, আরো 3 মিনিট আগে আজান দিয়ে লাইছে। এবার নাকে মুখে খায়। ওদিকে মহিলারা একটু কাজ কমাই দিবে না, এরে কাজ বাড়ায় দিছে। তো মহিলা একটু ইবাদত করবে, ইফতারি নিয়ে দোয়া করবে, সেই সুযোগ দিলাম না, এরও ব্যস্ত বানায় দিলাম। রমজানে কাজ কমায় দিবেন। ইফতারির কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা আগে ইফতারি কমপ্লিট করে ফেলবেন। কোনো কথা নাই, কোনো কাজ নাই। ইফতারি সামনে নিয়ে 10 মিনিট মাওলার কাছে দোয়া করবেন। ও আল্লাহ, আমার ব্যবসায় ঝামেলা, তুমি আমার ঝামেলা দূর করো। ছেলেটা পড়ালেখা কম পারে, তুমি ব্রেন বাড়ায় দাও। ও আল্লাহ, আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দাও। আবার তাহাজ্জুদের সময় ভোর রাত্রে যখন উঠবেন, ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। এরপরে খানা খাইতে যাবেন, কম খাইয়েন, তারপর আল্লাহ পাক আরামে রাখবেন। রোজায় ক্লান্তি হবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআনের তেলাওয়াত বেশি বেশি করবেন রমজানে। নিজে না পারলেও চেষ্টা করবেন। আর খতমে তারাবির মধ্যে একটা খতমের তো সওয়াব পাবেন, এই খতমে তারাবিটাও চেষ্টা করবেন পড়ার, ইনশাআল্লাহ। রোজাদারদেরকে ইফতারি করানোর চেষ্টা করবেন। একুরেট রোজাদার। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি রোজার হক আদায় করে রোজা রাখো, কোনো ভয় নাই। আমি আল্লাহ তোমার উপরে এত খুশি যে তুমি আমার, আমি আল্লাহ হয়ে যাব তোমার। আমি তোমারে বানায় নিলাম, আমি তোমার হয়ে গেলাম। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। এরে যুবক, বিনয়ের সাথে বলে গেলাম, রে যুবক, রমজানে রোজা ভাঙবা না, মাওলার কাছে জবাব দেওয়ার জন্য রেডি হও। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? খবর লাও, এই যে গতকাল ঢাকায় মানুষ পুরিয়া কি পরিমাণ মরিয়া গেল। এক ফ্যামিলির 5 জন নাই। ওরে পানিতে ডুইবা মরা এত কষ্ট না, আগুনে পুরিয়া মরিয়া যাওয়া এই পরিমাণ কষ্ট রে বাবা। এরে আল্লাহর বান্দা, যারা আগুনে পুরিয়া যায় ওরা তাকাইয়া তাকায় দেখে, নিজে তাকায় দেখে আগুনে হাত পুড়ে যাইতেছে। নিজে নিজে তাকায় দেখে আগুনে তার চেহারা পুড়ে যাইতেছে, আগুনে তার পা পুড়ে যাইতেছে। কেমন করতেছে তখন বলেন তো?
চিন্তা করেন তো, নিজে তাকায় দেখতেছে তার আগুনে পাও পুড়ে যাইতেছে, চেহারা পুড়ে যাইতেছে, গোশত খসে খসে পড়তেছে। কেমন এক কঠিন অবস্থা। পানিতে পড়ে গেল, দম আটকায় জায়গায় নাই। আগুন যেখানে জ্বলে সেখানে তো ধোঁয়া। নিজে তাকায় দেখতেছে আগুনে আমার হাত পুড়ে যাইতেছে, চেহারা পুড়তেছে, আমার পা পুড়তেছে, নিজে নিজে তাকায় দেখতেছে আর চিল্লাইতেছে, কেউ কাছে যাওয়ার সুযোগ নেই। এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর আগুন। এরে যুবক, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবারে বাবা। আজকে আল্লাহর নবীর তরিকা আমরা মানিয়া চলার চেষ্টা করি রে বাবা, কই অঙ্গ সম্মান কমে নেই, না খাইয়াও মরি নাই। আল্লাহর কোরআন সত্য, ওই কোরআনে বর্ণিত সব বয়ান সত্য। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ যারা করবে জাহান্নামী। কয়দিন আর দুনিয়ায় গুনাহ করবা। রাতের বেলা গানের তার কানে লাগায় যখন ঘুমাও, ভয় কি লাগে না যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, দেখে তোর কানে গানের তার লাগানো। সারা রাত মোবাইলে সারাটা রাত্র গান শুনো, গান দেখো, আজরাইল আসলে তুই কি জবাব দিবি? এখনো কি একটু তওবা করবি না যুবক? মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা? বল, একটা প্রমাণ দে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাও। একটা ভুল পারলে বের করে দাও কোরআন শরীফ থেকে। ও আল্লাহর বান্দারা, কান্নাকাটি নাই, চিন্তা নাই। রমাজানে নবীর আমল কেমন একটু ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের আমল কেমন রমাজানে ইতিহাস পড়ো। রমাজানের ঈদ আনন্দ, ঈদের নামাজ পড়ে সবাই আনন্দে ঘরে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমরে ফারুক দরজা তালা লাগায় কাঁদতেছেন। জান্নাতের টিকিট হাতে নিয়ে ওমর কাঁদেন। সাহাবী আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আনন্দের ঈদের দিন কাঁদেন কেন? ওমরে ফারুক বলতেছেন, ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নেই, টেনশন নাই। আমার ভেতরে বড় পেরেশানি আর টেনশন। রমাজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হইল কিনা বড় পেরেশানি। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা জানি না, বড় পেরেশান। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা, পেরেশান। জাহান্নামের আগুন থেকে নিজেকে ক্ষমা করাইতে পারলাম কিনা, পেরেশান। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতি 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে আপনি দ্বিতীয়, আপনি কেন কাঁদবেন জাহান্নামের ভয়ে? ওমরে ফারুক বলে, ভাই আবু হুরায়রা, জানো না যে আল্লাহ দয়া করে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই আল্লাহ যদি আমার কোনো আমলে বেজার হয় জান্নাতের টিকিট কেটে দিতে পারে। আল্লাহ যদি বলে, রে বান্দা, যেই জন্য তোমারে জান্নাত দিলাম ওই কাজ করো নাই, জান্নাত ফিরায় নিলাম, উপায় কি হবে? এই ভয়ে কান্না করি। ও এলাকার মুসলমান ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামদের কত ইলম, কত আমল, কত তাকওয়া, এরপরেও জান্নাতের টিকিট হাতে পাইয়াও জীবনভর কাঁদলেন আবু বকর, ওমর, ওসমান, আলী সহ। আবু বকরেরও কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ। আমার মায়ার নবীও কাঁদতেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে? নবী কান্না করে। তাদের তুলনায় আপনার আমার কোনো আমল নাই, কোনো ইলম নাই, কোনো তাকওয়া নাই। তাহলে কি পরিমাণ কান্না দরকার? আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। অথচ এক মাওলানা সাহেব বয়ান করে, বেশি কাঁদা লাগবে না, নবী বেশি কাঁদেন নাই। আল্লাহর কসম করিয়া বলে গেলাম রে বাবারা, জান্নাত আর জাহান্নামের বয়ান আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে ভয় প্রদর্শন করার জন্য পাঠাইছেন।
জাহান্নামের বয়ান যদি না চলে, এই জগতের মানুষগুলোকে আর আল্লাহর লাইনে রাখার কোনো রাস্তা নাই। জাহান্নামের ভয়, তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে জমা করো। সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, আপনার আমার কি পরিমাণ কান্নার দরকার। অথচ কপাল পুড়িয়ে গেছে। মোনাজাতে দেখি অনেক আল্লাহর বান্দারা গুনার কথা স্মরণ করে কান্না করে। আমার কপাল এত খারাপ, আমার চোখে পানি নেই। আল্লাহর কোরআন বলে, মানুষ তুই এত নিমক হারাম কেন, এত নিষ্ঠুর কেন? জাহান্নামের আযাবের ভয়ে পাথর কান্না করে, আর তোর কি হলো? তোর চোখে কেন পানি নাই? কোরআনের আয়াত কেমনে অস্বীকার করবি রে যুবক? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআনের আয়াত অস্বীকার কেমনে করবি? আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদের অন্তর এত শক্ত হয়ে গেল কেন? অথচ আল্লাহর আযাবের ভয় পাথর কাঁদতেছেন। ওই চট্টগ্রামে যাও, সিলেটে যাও, পাথর থেকে পানির ঝর্ণা বের হয়, পানি ভরে। আল্লাহ কয়, ওরা পানি বের হয় না, ওরা অনবরত আল্লাহর আযাবের ভয়ে কান্না করে। কিছু কিছু পাথর এমন আছে যে আল্লাহর আযাবের ভয়ে ফেটে যায়। দেখো, পাহাড়ে যখন যাও দেখবা যে একটা পাথর এত বড়, 20 জনেও ধইরা সরানো যায় না, কিন্তু দেখবা আজকে এখানে, কালকে আর এক জায়গায়। আল্লাহ কয়, লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাথর কাঁপতে থাকে, লাফাইতে থাকে, এক জায়গা থেকে আর এক জায়গায় পড়ে যায়। ও আল্লাহর বান্দারা, ওই পাথরের থেকেও তোমার দিল কি এত শক্ত? জাহান্নামের আযাবের ভয় যদি পাথর কাঁদতে পারে, তোমার কপাল এত খারাপ কেন? তোমার চোখে পানি নেই কেন? একজন নবীও তো কান্না ছাড়া গেলেন না, ওই নবীর উম্মত হয়ে কেন কাঁদো না রে বাবা? একজন সাহাবী কান্না ছাড়া কবরে যান নাই, তোমার চোখে কেন পানি নাই রে বাবা? তোমার কপাল পুড়ে গেছে। আল্লাহর বুঝি গুনার কারণে তোমার কপালে আল্লাহর অভিশাপ। এত কান্নার বয়ান, ও বান্দা, তুমি গুনার কারণে আল্লাহর কাছে তুমি আসামি হয়ে গেছো। হাজারো বয়ানে তোমার দিল নরম হয় না। আমি বয়ানের শুরুতেই কিন্তু বলছি কথাটা, কপাল পুড়িয়া গেলে নবীজির বয়ানও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়িয়া নেয়। ও আল্লাহর বান্দারা, চোখের পানি ছাড়া উপায় নাই। আল্লাহ কোরআনে বললেন, কম হাসো, বেশি বেশি কান্না করো। বেশি কত বেশি কোনো সীমানা নাই। কান্না করতে করতে বান্দা তুমি করতেই থাকো। নূহ নবী কান্না করেছেন, আল্লাহ কান্না শব্দ দিয়ে তারে ডাকছেন। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলিয়া উঠলে চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। চোখের পানি বড় দামি এক বড় সম্পদ। সন্তান যখন অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি ছেড়ে বলে, আব্বু আমারে মাফ করিয়া দাও, আমি আর কোনোদিন অপরাধ করব না, যত কান্না করে মা বাবার মায়া বাড়ে, কাছে টাইনা নেয়, আয় বাবা তোরে আর কোনোদিন আমি খারাপ ভাববো না। কোন ছাত্র যদি উস্তাদের সামনে কান্না করে, উস্তাদের মায়া বাড়ে, কাছে টাইনা নেয়। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার থেকে, উস্তাদের থেকে আমার মাওলার মায়াটা কি কম? ওরে 2 ফোঁটা চোখের বাড়ি যদি একবার ডাক দাও, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার জাহান্নামের আসামি আর কেউ নাই। আমাকে মানুষ কত সম্মান দেয়,
কিন্তু জানেন আমি কত বড় গুনাহগার। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর যদি আমার মা বাবায় জানতো, অন্তরে অন্তরে আমারে ঘৃণা করতো। আমার মাওলা কয়, গোলাম আমি তোরে ঘৃণা করে ফালাইয়া দেই নাই, আমি তোরে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই, খানাও বন্ধ করি নাই, বরং আমি প্রতিদিন ভোর রাতে ডাকি, আয় 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 ও বান্দা আমার দরজায় ফিরিয়ে আয়। আমার রহমতের দরজা ছাড়া যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। গুনার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। ও যুবক বাবারা, যদি চোখে পানি না আসে মনে করিও আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। মা বাবা থাকলে দোয়া নাও, মা বাবা দোয়া করলে কপালটা খুলিয়া যাবে। ওই মা বাবার দোয়া মাওলার আরশে আজিমে যাইতে পর্দা থাকবে না। ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, ও স্কুল কলেজের ছেলে মেয়েরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, মাওলারে ভুলিও না। আমার নবীও ব্যবসা করেছেন, আমার আল্লাহকে ভুলেন নাই। সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আল্লাহকে ভুলেন নাই। ও আল্লাহর বান্দারা, কত আর গুনাহ করবা? এখন থেকে তওবা করো, আর মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর আমার মাওলাকে বলো, হে মালিক এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাসায় যাইতে চাই না। ও আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? ওই কবরের মাটির চাপ কেমনে সহ্য করব? যার মা বাবা আছে বাসায় গিয়া যুবকেরা মাকে বলিও, মা আজকের বয়ানের প্যান্ডেলে দেখলাম কত আল্লাহর বান্দা যুবকেরা মোনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দেও। ও মা, তুমিও মনে হয় আমার উপরে বেজার। কত কথা বলিয়া মা তোমারে কষ্ট দিছি, তুমি গোপনে কষ্ট পাইছো, কান্না করেছো, মাফ করে দাও। মা যদি মাথায় হাত লাগাইয়া দোয়া করে দেয়, কপালটা খুলিয়ে যাবে রে বাবা। ওই মা বাবার বরদোয়া নিও না রে যুবক। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, তাড়াতাড়ি ক্ষমা চাও, কারণ আমার মাওলা ক্ষমা দিবেন না যদি তোমার শিক্ষক ক্ষমা না দেয়। বান্দার হক নষ্ট করলে আমার মাওলা ক্ষমা দিবেন না। আল্লাহর মুহাব্বতে উলামায়ে কেরাম পাইলে দোয়া নিও, বিরোধিতা করে কপাল পুড়িও না। জীবনে তো কম অপরাধ করো নাই, মা বাবার সাথে বেয়াদবি জীবনে কম করো নাই, এখন তওবা করো। শিক্ষকের সাথে, উলামায়ে কেরামের সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি কম করো নাই, এখন থেকে তওবা করে নাও। তবে শুরুতেই বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায়, হাজারো বয়ানে কালেমা নসিব হবে না, তওবা নসিব হবে না। আর মাওলায় যদি কবুল করিয়াও নেয়, ওমরের মতো গুনাহ নিয়া প্যান্ডেলে ঢুকার পর চোখের পানি আসবে, দিল নরম হবে, কান্না শুরু করবে, আর বলবে, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, আর জীবনে অন্যায় করব না। ও আল্লাহর বান্দারা, জানি না কার অন্তর নরম কাটটা শক্ত, আল্লাহ ভালো জানেন। যদি তওবা করার নিয়ত হয়, কত আর বাহাদুরি করবারে বাবা। মরিয়া গেলে সবাই তোমারে ফালাইয়া কবরে আরামে ঘুমাবে, কেউ খবর নিবে না। অতএব আজকে তওবা করে নাও খাঁটি অন্তরে। মরিয়া গেলে যাবা, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, ও আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম, জীবনে যত নামাজ ছাড়ছি আজকে থেকে নামাজ আর বাদ দিব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকার বাহিরে চলবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে জীবনকে চালাবো। তওবা করা
তওবার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে যদি তওবার নিয়ত থাকে, এখন থেকে তওবার নিয়ত যদি খাঁটি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন। মা বাবার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মতে জীবনকে পরিচালনার তৌফিক দান করেন, আমিন। যুবকেরা রোজা ভাঙবি? পাক্কা নিয়ত করো ইনশাআল্লাহ। হুশ থাকতে ইনশাআল্লাহ আমরা একটা ফরজ রোজাও ভাঙবো। কি যুবক বাবারা নিয়ত করা যায়? আল্লাহ সবাইকে কবুল করেন। মোহতারাম সম্মানিত সভাপতি মুখতাসার কিছু কথা বলে দোয়া করবেন, এরপরে আপনারা যাবেন, এর আগে উঠবেন না। দোয়া বড় না, অল্প কথা বলছে আলহামদুলিল্লাহ।